দেখুন, পৃথিবী জুড়ে দিন দিন কিন্তু হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর তারই সাথে হোয়াটসঅ্যাপও আমাদের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট নিয়ে আসছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের ৩টি নতুন আপডেট নিয়ে কথা বলবো, যা আসলে সত্যি আমাদের জন্য অনেক উপকারী। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকের আমাদের সর্বপ্রথম আপডেটটি হচ্ছে, আপনি যখন কাউকে হোয়াটসঅ্যাপে একটা পিকচার পাঠানোর পরে সেই পিকচারটা কিন্তু এখানের মধ্যে শো হয়ে থাকে, সে কিন্তু দেখতে পারে এবং এখান থেকে ডাউনলোডও করতে পারে। তা আপনি যদি এখন থেকে চান যে তাকে একটা পিকচার পাঠাবেন, সে এই পিকচারটা একবারেই দেখতে পারবে এবং ডাউনলোডও কিন্তু করতে পারবে না। অর্থাৎ আপনি যে পিকচারটা পাঠাতে চাচ্ছেন সেই পিকচারটা যদি আপনি লক করে দেন, তাহলে কিন্তু সে আর এই পিকচারটাকে একবারে বেশি দেখতেও পারবে না, ডাউনলোডও করতে পারবে না। তো কিভাবে এরকম পিকচার পাঠাবেন তাই দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি চলে যাবেন এইখানে থাকা এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারোতে ক্লিক করে দেবেন। এই অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্যালারি অপশন দেখতে পারতেছেন, গ্যালারি অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার সমস্ত পিকচার আপনার সামনে চলে আসবে। চলে আসার পর এখান থেকে যে কোনো একটা পিকচার আপনি যাকে পাঠাবেন সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, পিকচারটা সিলেক্ট করে দেওয়ার পর এইখানের মধ্যে আপনি একটা অপশন দেখতে পারতেছেন, এই যে ওয়ান অপশন। আপনি যদি এই ওয়ান অপশনের মধ্যে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি ওকে অপশনে ক্লিক করে দেন, ওকে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই লক অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। এখন আপনি যদি এই পিকচারটাকে এখান থেকে এভাবে সেন্ড করেন, সেন্ড করার পর আপনি এখান থেকে দেখতে পারতেছেন যে ফটোসটা কিন্তু চলে গেছে। কিন্তু চলে যাওয়ার পর এই পিকচারটাকে ওই ব্যক্তি কিন্তু একবারে দেখতে পারবে, একবারে বেশি সে কিন্তু এখান থেকে আর দেখতে পারবে না এবং এই পিকচারটা কিন্তু ডাউনলোডও করতে পারবে না। তো যারা প্রাইভেসি মেনটেন করে চলতে চান তারা কিন্তু চাইলে এইভাবে যে কোনো পিকচারকে লক করে সেন্ড করতে পারেন। তো আমাদের দ্বিতীয় আপডেটটা হচ্ছে, আপনি যখন কারোর সাথে চ্যাট করেন, চ্যাট করার সময় আপনি যে চ্যাটটাকে উদ্দেশ্য করে কোনো একটা রিপ্লাই পাঠাতে চাচ্ছেন, সেই রিপ্লাইটা পাঠানোর জন্য আপনি সর্বপ্রথম ট্যাপ করে ধরে রাখেন। ধরে রাখার পর এইখানে এই অ্যারোটার উপর ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিপ্লাই অপশন আছে, এখান থেকে আপনি রিপ্লাই দিতে পারেন। এখন থেকে চাইলে আপনি কিন্তু এত কিছুতে ক্লিক করার প্রয়োজন নেই। এখন থেকে চাইলে আপনি যে চ্যাটটাকে উদ্দেশ্য করে রিপ্লাই দিতে চাচ্ছেন সেই চ্যাটটার উপরে এভাবে হাত থেকে শুধু ডান দিকে একটা টান দেবেন। ডান দিকে টান দেওয়ার পর কিন্তু আপনার সামনে কিবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি টাইপ করে সেন্ড করে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার অনেকটাই সময় বেঁচে যাবে। তো আমাদের ৩ নম্বর আপডেটটি হচ্ছে, আপনি যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করেন, চ্যাট করার সময় আপনি দেখে থাকবেন আপনাকে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে যেতে হয়। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর সেই আইডিতে যেতে হয়। সেই আইডিতে যাওয়ার পর এইখান থেকে আপনি তার সাথে চ্যাট করতে পারেন। তা আপনি যদি এখন থেকে চান সেই আইডিটা কিন্তু শর্টকাট, অর্থাৎ আপনার হোম স্ক্রিনে কিন্তু রেখে দিতে পারেন। এতে করে আপনার সময় অনেকটাই কিন্তু কমে যাবে। হোম স্ক্রিনে রাখার জন্য আপনি সর্বপ্রথম সেই অ্যাকাউন্টে যাবেন। সেই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন 3 ডট আইকন দেওয়া আছে। আপনি এই 3 ডট আইকনের উপর ক্লিক করে দেবেন। 3 ডট আইকনের উপর ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারতেছেন, মোর অপশন। আপনি মোর অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করার পর এইখান থেকে একটা অপশন দেখতে পারতেছেন, অ্যাড শর্টকাট। আপনি এই অ্যাড শর্টকাটের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে এখানে দেখতে পারতেছেন অ্যাড অটোমেটিক্যালি, আপনি অ্যাড অটোমেটিক্যালি উপরে একটা ক্লিক করে দিয়ে এইখান থেকে হোম বাটন প্রেস করে আপনি এখান থেকে চলে আসবেন। যখনই আপনি হোম বাটন প্রেস করে চলে আসবেন, আপনি এখানে আপনার হোম স্ক্রিনে দেখতে পারবেন কিন্তু সেই অ্যাকাউন্টের পিকচারটা শো করতেছে। এখন যদি আপনি তার সাথে টাইপ করতে চান, তাহলে সাথে সাথে শুধু আপনি এইটার উপর একটা ট্যাপ করলে কিন্তু আপনি তার অ্যাকাউন্টে চলে আসতে পারতেছেন। এখান থেকে আপনি তার সাথে টাইপ করতে পারতেছেন খুবই সহজে। এতে করে আপনার সময়টা অনেকটাই কমে যাবে। তো এই ছিল হোয়াটসঅ্যাপের 3টি নতুন আপডেট। এতে করে আশা করি অনেকটাই আপনারা উপকৃত হবে।